রুদ্র, তুমি একা নও, তাও আমি চলে গেলাম। কারণ ভালোবাসা মানেই পাশে থাকা নয়, কখনো কখনো দূরে থেকে ভালোবাসাটাও ভালোবাসা। তুমি হয়তো ইরার হাত ধরবে একদিন, আমি প্রার্থনা করব সেই হাতটা যেন গরম কফির মতো তোমায় শান্তি দেয়। আর এই কফি শপ, এটা তো আমাদের ছোট্ট বর্ষা। তোমার কাপে চুমুক দাও। আমি জানি সেই কাপে আজও কিছু ফেলে গেছি, নাম নেই, দাবি নেই, শুধু ভালোবাসা রয়ে গেছে। রুদ্র ধীরে ধীরে বসে পড়ে সেই জানলার পাশে। এক কাপ কফি নেয় পাশের এক দোকান থেকে, সেই পুরনো কাপেই ঢালে। তুমি বলনি, আমি বুঝেছিলাম। প্রেম কখনো পরিণয়ে শেষ হয় না। বর্ষা এলেই শহরে এক কফি শপটা কেমন যেন বদলে যায়। খালি টেবিলের উপর জমে ওঠে বৃষ্টির গন্ধ, আর চায়ের কাপের ধোঁয়া দিয়ে লেখা হয় কিছু অদৃশ্য চিঠি। এই কফি শপেই প্রতিদিন দুপুর 3টের দিকে হাজির হয় দুজন মানুষ। নাম জানে না একে অপরের, নম্বর তো দূরের কথা, তবু চায়ের কাপ শেয়ার করে, গল্প করে, যেন প্রতিদিনকার একটা নির্দিষ্ট কবিতা। আজ একটু বেশি ভিজে গেলাম, আপনি তো বরাবর ছাতা নিয়ে বেরোন। বর্ষায় ছাতা না নিলে মানুষ ঠান্ডা খায় আর গল্পের লাইন হারিয়ে ফেলে। তাই তো আজকের গল্পটা আপনি শুরু করবেন নাকি আমি? আপনি শুরু করুন, আজ একটু শুনতে ইচ্ছা করছে। তারা কিভাবে পরিচিত হলো কেউ জানে না। হয়তো একদিন বৃষ্টির দিনে ভুল করে এক টেবিলে বসে পড়েছিল, হয়তো কোনোদিন চা ঠান্ডা হয়ে গেছিল বলে দুজনে একসাথে হাসছিল। এই সম্পর্কের শুরুতে কোনো হাই ছিল না, ছিল শুধু বর্ষার জল আর কিছু চুপচাপ দেখা। আপনার হাতের আঙুলে যে নীল আংটিটা থাকে সেটা প্রতিদিন পরেন? হ্যাঁ, এটা পুরনো। নীল পাথরটার রং একদিন ম্লান হয়ে যাবে, তবুও পড়ি। তবুও ভালো লাগে দেখতেও, যেমন এই দুপুরগুলো পুরনো হলেও থামে না। কোনো প্রতিশ্রুতি নেই, কোনো দাবিও নেই, তবে সেই আধ ঘন্টা যেন একটা আশ্রয়। জীবনের ব্যস্ততার মাঝে ছোট্ট বিরতি, আর সেই বিরতির নাম বর্ষার দিনে তোমার চায়ের কাপ। আপনি কি কখনো ভেবেছেন এই টেবিলটা যদি একদিন খালি থাকে? মানে? কিছু না, বর্ষা তো শেষ হয়ে এলো, তাই বলছিলাম। আরও একটা বর্ষা যাচ্ছে, তারা জানে না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু এই মুহূর্তে এই চায়ের কাপে তাদের ভালোবাসা গোপন থাকে, একটা অপরিচিত নামহীন ভালোবাসা। আজ বৃষ্টি একটু বেশি, ছেলেটা একটু আগেই হেসে বসেছে। সামনের টেবিলে রাখা দুটো চায়ের কাপ, একটাই ধোয়া উঠছে, অন্যটা ফাঁকা। মেয়েটা আজও আসবে তো? আজ যেন বৃষ্টিটাও বেশ ভারী। আপনি এলে বলতাম, আজ আমি গল্প শুরু করব না, শুধু আপনাকে দেখব। আমি না আসলে আপনি কি গল্প থামিয়ে দিতেন? আসবেন না ভাবিনি কখনো, আজ এত দেরি করে এলেন। দুপুরটা একটু অন্যরকম ছিল আজ। একটা চিঠি পেয়েছি, একটা ট্রান্সফার লেটার। ট্রান্সফার মানে এই শহর ছাড়তে হবে? হ্যাঁ, এই শুক্রবারই যেতে হবে। আর এই কফি শপ, এই বৃষ্টি, আপনার এই চায়ের কাপ, সবই ফেলে। এইটুকু সম্পর্কের ভাঙনেও একটা শব্দ হয়, সেটা কারো কান ফাটায় না, কিন্তু বুকের মাঝে একটা আলকা শূন্যতা রেখে যায়। আমরা তো কখনো নামটা পর্যন্ত বলিনি, তাই না? হয়তো ইচ্ছে করে বলিনি, তাতে করে এক ধরনের মায়া তৈরি হয়েছিল। এই কফি শপে আপনি আমার নামহীন একজন, আর আমি আপনার অচেনা বর্ষা। এখন এখন কি নামটা জেনে নিতে পারি? নাম জানলেই গল্পটা শেষ হয়ে যাবে না?
হয়তো, তবু গল্পটা একটু মনে রাখার মতন হতে পারতো। তাহলে আজই শেষ চুমুকটা হোক। নামজানের বদলেই শুধু মনে রাখুন, বর্ষার দিনই আমি একদিন আপনার চায়ের কাপ ছিলাম। সে উঠে চলে যায়। পিছনে রয়ে যায় 1 কাপ চা, কিছু না বলা কথা, আর একটানা বর্ষার শব্দ। চুপচাপ কফি শপের দেওয়ালে ঝুলে থাকে একটা নামহীন ভালোবাসার ছায়া। আজও কফি শপে বৃষ্টি পড়ছে। টেবিলটা একটাই, ঠিক যেখানে দুজন বসতো। তবে আজ সেই টেবিলে একজনই বসে, হাতে চায়ের কাপ, চোখে খালি জানলায় বাইরের ভেজা পৃথিবী। তুমি বলেছিলে নাম জানলে গল্পটা শেষ হয়ে যাবে, কিন্তু গল্পটা তো তবুও থেমে গেল। ও চলে গেছে। শহরটা একই রকম, কফি শপও, শুধু এই টেবিলে তার গলার হাসি প্রতিধ্বনি আর নেই। আজ 2 সপ্তাহ হলো তুমি আসো না। চায়ের কাপটা আজও 2টো দিতে বলি, অবাক হয় কফি শপের ছেলেটা, কিন্তু আমি বলি ও আসবে। বর্ষা না ফুরালে ওর গল্প ফুরায় না। সেও যেদিন গেল সেদিন সে নাম বলেনি, নম্বর দেয়নি, কোনো চিঠিও রেখে যায়নি। তবু সে কিছু রেখে গেছে, একটা অভ্যাস, একটা অপেক্ষা, আর চায়ের কাপের ধোয়ার মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসা। আমার গল্পের নামহীন নায়িকা, তুমি জানো তোমার নাম জানার দরকার হয়নি। তুমি বর্ষায় গন্ধ হয়ে গেছো। যখনই বৃষ্টি নামে আমি তোমায় দেখি। আর দরজার ঘন্টি বাজে। একজোড়া পায়ের ছায়া ঢোকে কফি শপে। ছেলেটির চোখ এক মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে ওঠে, কিন্তু না, ও তো কেউ নয়, শুধু বর্ষার এক নতুন অতিথি। আজকে গল্প হবে না, শুধু 1 কাপ চা, আর সেই নামহীন মানুষটার জন্য একটা খালি কাপ রেখে দেব। সব ভালোবাসার নাম থাকে না, কিছু ভালোবাসা শুধু সময়ের পাতায় ভেজা দাগ হয়ে থাকে, যে দাগ শুকায় না, শুধু প্রতিবার বৃষ্টি এলেই ঝরে পড়ে মনে। বর্ষা কাটে, চায়ের কাপ ঠান্ডা হয়ে যায়, কফি শপের জানলায় ভিজে যায় ভিজে ছায়া, আর বসে না। আর ঠিক তখনই গল্পটা একটু মোড় নেয়, তাকে টেনে আনা হয় নতুন এক অধ্যায়, নাম পরিবার। কতদিন হলো বাবা মার খোঁজ রাখিস না? এই ছুটিতে বাড়ি চলে আয় না, তোর পিসিমা এসে বসে আছেন, তোকে দেখে যেতে চান। মা, আসবো, অফিসের কাজ গুছিয়ে নিচ্ছে। রুদ্র ফিরে যায় তার ছোট শহরের বাড়িতে, যেখানে দেওয়ালে এখনো তার পুরনো ছবিগুলো টাঙানো। মা এখনো ভোরবেলা তার জন্য লাল চা বানিয়ে রাখেন, আর বাবা প্রতিদিন জিজ্ঞেস করেন, চাকরি ভালো চলছে তো? কবে বিয়ে করবি? বৌমা কবে আসবে? এই বয়সে তোর মা বাবা শুধু চায় তুই কারো হাত ধর, তোর কাঁধে কেউ মাথা রাখুক। সব সম্পর্ক নামই হয় না বাবা, কিছু সম্পর্ক থাকে যা বলে না কিছু, তবু থেকে যায়, অনেকটা চায়ের মতো, ঠান্ডা হলেও স্বাদ থেকে যায়। পিসিমা এক সন্ধ্যায় রুদ্রকে ডেকে বলেন, একটা মেয়ে দেখা আছে, খুব ভালো চাকরি করে, শান্ত স্বভাব। রুদ্র যেন একবার অন্তত দেখে। তুই তো বড় হয়ে গেছিস, এই শহরেও তো তোকে কেউ খোঁজে না, একটা সংসার গড় না এবার। আচ্ছা, দেখা করব। রুদ্র মেয়েটিকে দেখে, ভালো, যত্নশীল, ভদ্র, বাস্তবিক। কিন্তু রুদ্র শুধু জানলার বাইরে তাকিয়ে থাকে। মনে পড়ে এক মেয়ের চোখ, যাকে সে নামেই ডাকত না, শুধু বর্ষার মতোই অনুভব করত। তুমি যদি থাকতে, তবে হয়তো এই ঘর, এই আলো, এই চায়ের কাপ সব কিছু তোমার নামে হতো। কিন্তু এখন ভালোবাসা আর বাস্তবতা একসাথে হাঁটে না।
হঠাৎ একদিন দুপুরে পিসিমার পিছন থেকে এক অপরিচিত কণ্ঠ। রুদ্র ধীরে ঘুরে দাঁড়ায় আর চোখে পড়ে একটা ছায়া, যা বহুদিন কেবল মনে ছিল। বর্ষার সেই মেয়েটা দাঁড়িয়ে আছে বৃষ্টিতে ভেজা মুখে। জীবনের গল্পগুলো কখনো শেষ হয় না, শুধু দৃশ্যপট বদলায়। আর মাঝে মাঝে চায়ের কাপের ধোয়ার মাঝখান থেকে ফিরে আসে হারিয়ে যাওয়া বর্ষা। বাড়ির উঠোনে সেই পুরনো জামরুল গাছটা এখনো আছে, ঠিক যেমন রুদ্রর মনে এখনো গেঁথে আছে এক মুখ, নামহীন, নম্বরহীন, শুধু প্রতিদিন চায়ের কাপে মিশে থাকা। আর আজ সেই মুখটা ঠিক তার সামনে। তুমি তুমি এখানে? আমার মামিমা, মানে তোমার পিসিমা, এই বাড়িতে এসেছেন শুনেই এলাম। ভেবেছিলাম দেখা হলে হয়তো বলবো। আজ আর চায়ের কাপ শেয়ার করতে হবে না, আমি নিজের কাপ নিয়ে এসেছি। পাশের ঘর থেকে কেউ এক কাপ চা এগিয়ে দেয়। তারা পাশাপাশি বসে, আবারও সেই পুরনো ছায়া ঘিরে ধরে দুজনকে। কিন্তু এবার কেউ কিছু চাপা রাখে না। সেই দিন তুমি গেলে, কোনো নম্বর দিলে না, নামও বললে না। তুমি জানো আমি কফি শপে কতদিন অপেক্ষা করেছি? জানি, আমি সেদিন জানতাম তুমি থাকবে, তাই চলে যেতে পেরেছিলাম। কিন্তু ভুল করেছিলাম, ভেবেছিলাম সময় সব ভুলিয়ে দেয়। সময় ভুলিয়ে দেয় ঠিকই, কিন্তু কিছু মুহূর্ত স্মৃতির মতো নয়। ওরা শিকড় গেড়ে বসে তোমার মতো। তুমি এখন বিয়ে করতে চলেছো? তোমার কথাটা না শুনে আমি হ্যাঁ বলতে পারিনি। আর আজ আজ তুমি এসেছো, এটাই আমার হ্যাঁ। এমন একটি মুহূর্ত থাকে যেখানে বৃষ্টি আর চা মিলে মিশে যায়। ভালোবাসার বাস্তবতা হাত ধরে হাঁটে। আর যে নামহীন প্রেম একসময় ফিসফিসিয়ে থাকতো, সে একদিন বলে ওঠে, আমরা আছি। তুমি কি একবার নামটা বলবে? নাম বলবো, ঠিক বলবো, কিন্তু আগে বলো, আজ কি সেই কফি শপটা খোলা আছে? তুমি আসলে বর্ষার মতোই, হুট করে ফিরে এসে কফির কাপ ভরে দাও। চায়ের কাপের মতো সম্পর্ক হয়তো সহজ, কিন্তু কিছু কাপ থাকে যে কাপ একবার হাতে হেলে আর কেউ ফেলে রাখতে পারে না। সব গল্পে যদি বর্ষা থাকতো, তাহলে জীবনে এতটা সহজ হতো না। চায়ের কাপের মতো কিছু সম্পর্ক গরম গরম থাকলে ভালো লাগে, কিন্তু ঠান্ডা হলে তখন জীবন জিজ্ঞেস করে, তোমরা কি শুধু আবেগেই ভালোবাসো নাকি সাহসে? ঘরে রুদ্রের মা, পিসিমা, বাবা, ফিসফিস আলোচনা চলছে। কে এই মেয়ে হঠাৎ করে এলো? রুদ্র বলছে ওকে চেনে অনেক দিন আগে থেকে। শুনেছি ওর নাকি একটা সম্পর্ক ছিল আগে, কোনো সমস্যা হয়েছিল। এসব মেয়েদের নিয়ে বাবা ঠিক না রে। রুদ্র তো ছেলে ভদ্র, শান্ত, এখন এমন মেয়ের উপর ভরসা করবে? রুদ্র মেয়েটি ছাদের ঘরে বসে। জানতাম তোমার বাড়িতে এভাবে ফিরলে সহজ হবে না। তোমার পরিবার আমায় মেনে নেবে না রুদ্র। তারা শুধু দেখে কার গায়ে কত দাগ, কিন্তু কেউ দেখে না কে কতটা অসহায়ভাবে দাগগুলো নিয়ে বাঁচে। মেয়েটির অতীত ছিল একটা সম্পর্ক, একটা ব্যর্থতা, হয়তো একটা অপমান, কিন্তু তার চোখে কোনো লজ্জা ছিল না, কারণ ভালোবাসা সে লুকায়নি। সে সযত্নে বয়ে এনেছে রুদ্রের জন্য। তোমার পরিবার যদি না মেনে নেয় তবে? তাহলে আমি তোমার পরিবার হব। তুমি একা থেকেছো অনেক দিন, এবার আমি তোমার ছাতা হব, তোমার চায়ের কাপ, তোমার বর্ষা। নিচে মা ডাকছেন, রুদ্র নিচে আয়। রুদ্র নেমে যায় নিচে, পরিবারের সামনে দাঁড়ায়, না গলা তোলে না মাথা নিচু করে, শুধু বলে, আমি ওকে ভালোবাসি, ওর পাশে থাকবো, কারণ এটা কোনো আবেগ নয়, এটা আমার সিদ্ধান্ত। তোর চোখে আজ সেই রুদ্রকে দেখছি, যে ছোটবেলায় একলা দাঁড়িয়ে থাকতো, যার পাশে কেউ না থাকলেও সে নিজেই দাঁড়াতো। মেয়েটা সাহসী। আমরা তো শুধু অতীত দেখেছিলাম, তুই আমাদের সামনে ভবিষ্যৎ এনে রাখলি। সেদিন প্রথমবার চায়ের কাপগুলো ঠোঁট ছুঁয়ে বলে ফেলে, আমরা ফিরে এসেছি, শুধু কফি শপে নয়,
জীবনের টেবিলে। আর বর্ষাটা সে এবার আর বিদায় নেয় না। আজ বৃষ্টির মধ্যে আর চায়ের কাপে কেউ চুমুক দিচ্ছে না। সেই চেনা মেয়েটি নেই। ছেলেটাও সেই চেনা কর্নারে চুপচাপ বসে আছে, সামনে রাখা তার প্রিয় চায়ের কাপ, আর পাশে একটা ছোট্ট কাগজে মোড়া খাম, একটা চিঠি। তুমি বলেছিলে নাম জানতেই চাইনি, তাই বলিনি। কিন্তু তোমার সেই চায়ের কাপে তুমি আমার নাম রেখে দিয়েছিলে। তোমার চোখের ভাষা আমি বুঝতাম, তবুও আমি চলে যাচ্ছি। কেননা তুমি থেমেছিলে, আর আমার সময় থেমে থাকার নয়। তোমার চুপ থাকা আমার অশ্রু হয়ে ঝরে পড়েছিল সেদিন। যদি কখনো আবার এই টেবিলটাই বসো, ঠিক তখন তোমার কফির কাপের পাশে আমার ছায়াটা বসে থাকবে। হঠাৎ এক বেল বাজে দরজায়। কেউ ঢুকছে। ছেলেটা মাথা তুলে চায়ের দোকানের দরজার দিকে তাকায়। একটা নতুন মেয়ে ঢুকছে। তার চোখে একই দৃষ্টি, তার হাতে ধরা একটা চায়ের কাপ। নতুন কোনো গল্প কি শুরু হতে যাচ্ছে, নাকি পুরনো চিঠির ছায়া আবারও ফিরে আসছে? চায়ের কাপে জীবন থেমে থাকে না। জল পড়ে, গরম কমে, চুমুক বদলে যায়। তবু কোনো এক বর্ষার দিনে কেউ হয়তো আবারও প্রশ্ন করবেই, তোমার নামটা তাহলে? বেশ কদিন পর আজ শহরে রোদের বদলে আবার বর্ষা। আর ঠিক এই বর্ষার দিনে আবার খুলল সেই পুরনো চায়ের দোকানের দরজা। হেঁটে ঢুকল সে। পায়ে হালকা নুপুরের শব্দ। চোখ দুটো ঘুরে গেল দোকান জুড়ে। সেই পুরনো কর্নার টেবিল এখনও আছে, তবে আজ টেবিলটায় বসে আছে অন্য কেউ। একটা মেয়ে, অচেনা। এই টেবিলটা কি কেউ রিজার্ভ করে রেখেছে? না না, আমি আজই প্রথম এলাম এখানে। আপনি বসতে চান? এই টেবিলটার একটা গল্প আছে। গল্প কি রকম? একটা ছেলে এখানে বসে থাকতো রোজ আমার অপেক্ষায়, আর আমি থাকতাম না থেকে। তারপর একদিন আমি চলে যাই, আর ফিরে আসি না। তবু শোনা গেছে সে অপেক্ষা করতো। তাহলে আপনি সে? ঠিক তখনই দরজাটা আবার খুলে যায়। ভেজা শার্ট, চোখে ঘুম আর বুক ভরা অভিমান নিয়ে ছেলেটা ঢোকে। তুমি তুমি এখনো এখানে আসো? তুমি এখনো এই দোকানে ফিরো? এই পৃথিবীতে হাজার রকম গল্প হয়। কিছু গল্প শেষ হয়ে যায় একটা চিঠিতে, কিছু গল্প আবার শুরু হয় এক কাপ চায়ের ধোঁয়া থেকে। আজ বর্ষার দিনে চায়ের দোকানে একটা নামহীন ভালোবাসা আবার ফিরে এলো। এক কাপ চা মাঝে নিয়ে দুজনে বসে আছে। চারপাশে দোকানটা বদলায়নি, শুধু বদলে গেছে তাদের ভিতরের অনেক কিছু। শুধু কিছু শব্দ এখনো আটকে আছে তাদের ঠোঁটের আগায়। বলতে পারেনি কেউ। এত বছর পর হঠাৎ? হঠাৎ না, আসলে অনেক বছর আগে যেটা বলা হয়নি তা আজ বলতে এসেছি। তোমার চা এখনো আগের মতোই, আদা কম, দুধ বেশি। তুমি এখনো মনে রাখো? তোমাকে ভুলিনি, শুধু অভ্যেস করে ফেলেছি ভুলে থাকার অভিনয়। ছেলেটার গলায় তিক্ততা নেই, আছে শান্ত অভিমান। আর মেয়েটার চোখে ভেজা পরশ, যেটা হয়তো বৃষ্টির নয়, হয়তো অতৃপ্ত ভালোবাসার। আমি বিয়েটা ভেঙে দিয়েছি। তুমি? আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম ভেবে আমারও কষ্ট হয়নি। ভাবো, চেয়েছিলাম তোমার কাছ থেকে দূরে গিয়ে নিজেকে বুঝিয়ে নিতে, কিন্তু না, যা সত্যি তা কখনো মরে না। কিন্তু সত্যি তো সবসময় ফিরে আসে না। বাইরে হঠাৎ করে বজ্রপাত। দোকানে আলো একটু কমে আসে। সময়ের মাঝখানে আটকে থাকা সম্পর্কগুলো এমনই, চুপচাপ, ভিতরে পুড়ে যাওয়া, অথচ বাইরে খুব শান্ত। আমি এখন কিচ্ছু চাই না, শুধু তোমার সামনে এসে বসে বলতে চেয়েছি আমি পারিনি বলতে। তুমি যদি চাও চা শেষ হোক, তারপর আমি চলে যাব। এই চা তো অনেক বছর ধরে ঠান্ডা হয়ে আছে, চলো আবার এক কাপ গরম চা দিয়ে শুরু করি। একে অপরকে কিছু না বলেও অনেক কিছু বলা যায়, যেমন চায়ের ধোয়ার মধ্যে চোখে চোখ রেখে শুধু বলা
আমি আছি। রুদ্র ঘরের জানলায় বসে আছে, পাশে রাখা কাভির দেওয়া কফি মগটা। একদিন সেও এমন করে কাপে চুমুক দিয়েছিল, আজ সেই কাপ খালি, যেমন খালি রুদ্রর বুকের ভিতর। ঘুমাসনি এখনো? ইরা একটু কথা বলতে চাই তোমার সাথে। আসতে বলো। তুমি আগে অনেক বদরাগী ছিলে, এখন কেমন গম্ভীর হয়ে গেছো। সময় বদলায় ইরা। তুমি বদলেছ, কিন্তু তোমার চোখের ভেতর একটা মানুষ এখনো রয়ে গেছে। তুমি তার নাম বলো না, তবে আমি বুঝি। বুঝেছ? তবু এসেছ? এসেছি কারণ আমার বাবা মা তোমায় পছন্দ করে, কিন্তু আমি চাই তুমি জানো আমি কারোর মধ্যে নিজের স্থান খুঁজতে চাই না। যদি কখনো মনে হয় আমি নতুন বর্ষা হতে পারি, তবেই কথা বাড়বে, নইলে চায়ের কাপে চুমুক দিয়ে আমি চলে যাব। ইরার চলে যাওয়া যেন আগের এক মেয়েকে মনে করিয়ে দিল, সেই কাভি যে বলেছিল হয় নাম না জেনে রাখো, নয়তো বিদায় দাও। রুদ্র এখন জানে খার নাম সে হৃদয়ে বই নিয়ে বেড়াচ্ছে। রুদ্র সেদিন কিছু না বলে রওনা দিল। গন্তব্য একটাই, সেই ছোট কফি শপটা, যেখানে বর্ষার প্রতিটা দিন কেউ একজন তাকে সময় দিত নিঃশব্দ ভালোবাসা দিয়ে। রুদ্র বাইক থামায় সেই ছোট্ট কফি শপের সামনে। শাটার বন্ধ, কাচের মধ্যে ধুলো জমে গেছে, শুধু জানলার পাশে রাখা সেই টেবিল, সেই দুটো চেয়ার, আর একটি মগ যার গায়ে লেখা ফর সামওয়ান হু ওয়েটস। একটি চিঠি টাঙানো ছিল কাচের ফ্রেমে। রুদ্র, তুমি একা নও, তাও আমি চলে গেলাম। কারণ ভালোবাসা মানেই পাশে থাকা নয়, কখনো কখনো দূরে থেকে ভালোবাসাটাও ভালোবাসা। তুমি হয়তো ইরার হাত ধরবে একদিন, আমি প্রার্থনা করব সেই হাতটা যেন গরম কফির মতো তোমায় শান্তি দেয়। আর এই কফি শপ, এটা তো আমাদের ছোট্ট বর্ষা। তোমার কাপে চুমুক দাও। আমি জানি সেই কাপে আজও কিছু ফেলে গেছি, নাম নেই, দাবি নেই, শুধু ভালোবাসা রয়ে গেছে। রুদ্র ধীরে ধীরে বসে পড়ে সেই জানলার পাশে। এক কাপ কফি নেয় পাশের এক দোকান থেকে, সেই পুরনো কাপেই ঢালে। তুমি বলনি, আমি বুঝেছিলাম। প্রেম কখনো পরিণয়ে শেষ হয় না, কখনো তার শেষ হয় এক কাপ চায়ে, এক টুকরো চিঠিতে, এক বৃষ্টির দিনে। রুদ্র জানে কাভি আর ফিরে আসবে না, তবু বর্ষা এলে সে কফি খেতে বসে, যেন কাভি ঠিক সামনেই বসে আছে জানলার পাশে। সেই চুপচাপ ভালোবাসা, যেটার নাম নেই, শুধু একদিন ছিল।